নতুন পর্বতে দেখতে পাওয়া যায় সবকিছু হারিয়ে নিঃস্ব আজ আয়ুষ্মান আর কুসুম। ইন্দ্রাণী গাঙ্গুলির একটা সিদ্ধান্তে আয়ুষ্মান একেবারে উপর থেকে নিচে পড়ে যায়। তাই আয়ুষ্মানের চোখে এখন একটাই স্বপ্ন, নিজেকে প্রতিষ্ঠিত করা এবং যে দায়িত্ব সে নিয়েছে স্বামী হিসেবে কুসুমের পাশে দাঁড়ানো। তবে সবটাই এখন ভীষণই চ্যালেঞ্জিং। গুন্ডাদের তাড়া খেয়ে শেষমেশ যখন আয়ুষ্মান আর কুসুম একটা মন্দিরে এসে ওঠে, তখন আয়ুষ্মান কুসুমের কোলে মাথা রেখে গল্প করতে থাকে রাত্রিবেলা, আর কুসুম চোখের জল মুছতে মুছতে বলতে থাকে, আজ আমার জন্য আপনার জীবনটা ছারখার হয়ে গেল ছোট সাহেব। ছোট সাহেব, এটা তো হওয়ার কথা ছিল না। আপনি গাঙ্গুলি বাড়ির ছেলে হয়ে গাঙ্গুলি বাড়িতে না থেকে রাস্তায় খোলা আকাশের নিচে রাত কাটাবেন। এ কথা শুনে আয়ুষ্মান কুসুমের চোখের জল মুছিয়ে দেয় আর বলে, এমন কথা কখনো তুমি বলবে না কুসুম। এরপর হঠাৎই একটা গাড়ির আওয়াজে ওদের কথা বলা থেমে যায়। আয়ুষ্মান ঘাবড়ে যায়, ভাবতে থাকে সেই গুন্ডারা আবার মন্দিরে এত রাতে এলো নাকি। আয়ুষ্মান উঠে দাঁড়িয়ে দেখে কাকিমণি এসেছে। আয়ুষ্মান ভাঙা গলায় প্রশ্ন করে, কাকিমণি, তুমি এত রাতে এখানে? নিশ্চয়ই পুজো দিতে আসোনি। আমাদের আর কত কষ্ট দিতে চাও তুমি? আর কি কিছু বাকি আছে? তখন কাকিমণি হাসতে থাকে। কাকিমণির এই আগমন কি পুড়তে থাকা কুসুম আর আয়ুষ্মানের জীবনে একটু শান্তির আশ্রয় দেবে, নাকি নতুন কোনো যন্ত্রণার আগুন জ্বালাবে? আপনাদের কি মনে হয়, দেবলীনার পরিকল্পনা সফল করতেই কি কাকিমণি আজ আবারও আয়ুষ্মানের মুখোমুখি হয়েছে? অবশ্যই কমেন্টে জানাবেন, আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ধন্যবাদ।